হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি তোমাদেরকে চানা মশলা করে দেখাবো। প্রথমেই দেখো, এটা হচ্ছে কাবলি ছোলা। তো আমি আগের দিন রাতে কাবলি ছোলাগুলোকে ভিজিয়ে রেখেছি। দেখো অনেকটাই কিন্তু ফুলে গেছে। তো এই ছোলাগুলো যতটা ভিজবে ততটাই ভালো হবে। তো এটাকে হচ্ছে আমি এখন রান্না করব। আর রান্না করার জন্য প্রথমে হচ্ছে আমি এটাকে প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নেব। তো 2টো সিটি যথেষ্ট এটা সিদ্ধ হওয়ার জন্য, কারণ সারা রাত এটা যেহেতু ভিজেছে সেহেতু অনেকটাই একদম নরম হয়ে গেছে। তো 2টো সিটি দিলে একদম পারফেক্ট সিদ্ধ হয়ে যাবে। আর এই সময়ে আমি কিছু পরিমাণ নুন দিয়ে দিচ্ছি, কারণ এর ভেতরে নুনটা ঢুকবে খুব সুন্দরভাবে। তো এখন আমি ঢাকনাটা লাগিয়ে 2টো সিটি দিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো, আমি কিছু মশলা রেডি করে নিয়েছি। তো এর মধ্যে আছে টমেটো, বাদাম, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, ধনে, জিরে সব কিছুকে খুব সুন্দরভাবে দেখো আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এই মশলাটা আমার লাগবে। আর এদিকে হচ্ছে আমি মাংসের কিছু কিমা করে নিয়েছি, খাসির মাংসের কিমা নিয়েছি। তো তোমরা এখানে যে কোনো মাংস দিতে পারো, খাসির মাংসতে বেশি টেস্ট হয়। তো আর লাগবে আমার টমেটো সস, এখানে আছে আদা বাটা, কাবলি ছোলাটা তো সিদ্ধ করা আছে। আর এদিকে দেখো আমি কিছু পেঁয়াজ বেশি করে কেটে নিয়েছি, একটু বেশি পেঁয়াজ লাগবে। আর লাগবে আমার আলু। তো ছোট ছোট করে আলুগুলোকে কেটে নিয়েছি। এখন হচ্ছে তেলের মধ্যে আলুগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব, লাল করে। আলুগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার হচ্ছে তেলের মধ্যে আমি কিছু ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নে আছে শুকনো লঙ্কা আর হচ্ছে জিরে। তো এবার এটা একটু লাল হবার পরে আমি কয়েকটা তেজপাতাও দিয়ে দিলাম। তো আগের থেকে যে পেঁয়াজটা আমি বেশি করে কুচি করে রেখেছিলাম সেটা এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে খুব সুন্দর করে অল্প জালে লাল করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটার মধ্যে আমি অল্প পরিমাণে নুন দিয়ে দিচ্ছি, তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর বাদামি রং আসার পরে আমি যে মশলাটা আগের থেকে করে রেখেছিলাম সেই মশলাটাকে এবার দিয়ে দিচ্ছি। তো চানা মশলায় অবশ্যই বাদাম দিতে হবে, তাহলে চানা মশলার টেস্টটা আরও বেশি বেড়ে যায়। তো এবার আমি খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। তো এবারে আমি এর ভিতর একে একে কিছু মশলা ব্যবহার করব। তো প্রথমে আমি দিচ্ছি 2 চামচ আদা বাটা, আর এবার আমি 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়েছি নুন আর পরিমাণ মতো। এবার দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো, আর দেব হচ্ছে 1 চামচ কাঁচা জিরে বাটা। তো এবার হচ্ছে মশলাগুলোকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। আর 1 চামচ আমি আর কিছুটা পরিমাণ টমেটো সসও দিচ্ছি, কারণ টমেটো সসে অন্যরকম একটা টেস্ট চলে আসে। তো অবশ্যই তোমরা টমেটো সস দেবে। তো দেখো আমার কিন্তু মশলাটা দিয়ে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে কষাতে কষাতে। তো এবার আমি আগের থেকে যে খাসির মাংস কিমা করে রেখেছিলাম ছোট ছোট করে কেটে, সেটাকে আমি এখন এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় আমি কিছুটা পরিমাণ চিনিও অ্যাড করছি, কারণ চানা মশলা সবসময় একটু মিষ্টি মিষ্টি ভাব হয়। তো আমি কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিলাম। তো এবার খুব সুন্দরভাবে আরেকটু নাড়াচাড়া করব। আর তোমরা দেখতেই পাচ্ছ আগে থেকে যে আলুগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকে এখন অ্যাড করে দিলাম। আর এদিকে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমার কাবলি ছোলাগুলো কত সুন্দরভাবে সফটভাবে সিদ্ধ হয়ে গেছে। একেবারে কিন্তু গলেও যায়নি, আবার একেবারে শক্তও রয়নি। ঠিক এভাবেই তোমরা সিদ্ধ করে নেবে। আগের দিন ভিজিয়ে রাখবে, তারপর 2টো সিটি দিয়ে নেবে, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এবারে আমি হচ্ছে জলটা ঝরিয়ে চানাগুলোকে, মানে কাবলি ছোলাগুলোকে দিয়ে দিচ্ছি।
আর এই কাবলি ছোলাগুলোকেও মশলার সঙ্গে খুব সুন্দরভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, তাহলে হচ্ছে এর ভিতর ভালো সুন্দরভাবে তেল মশলাগুলো ঢুকবে। তো দেখো আমি অনেকক্ষণ হচ্ছে এভাবে জ্বালিয়ে নিয়েছি নেড়ে চেড়ে। এবারে আমি 2-3 কোয়া লেবুর রস চিপে দিচ্ছি এর মধ্যে, কারণ এটা একটু টক মিষ্টি ঝাল ঝাল খুব ভাল লাগে, টক মিষ্টি ঝাল ঝাল খেতে। তো আমি 2-3 কোয়া লেবুর রস এর মধ্যে চিপে দিয়ে দিলাম। আর এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল, কারণ এটা একটু মাখা মাখা হবে। তো আমার আগের থেকে যেহেতু সিটি দেওয়া আছে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, তো সেই জন্য আমি অল্প পরিমাণে জল দিচ্ছি। তো তোমাদের কাবলি ছোলাটা নরম হবার উপর ডিপেন্ড করছে কে কতটা সিদ্ধ করেছো ঠিক মতো। তো দেখো আমার কিন্তু চানাটা প্রায় রেডি হয়ে এসেছে। আর নামানোর আগে আমি অবশ্যই হচ্ছে গরম মশলা ব্যবহার করব, যাতে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো দেখো আমার চানাটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে, খুবই টেস্টি হয়েছিল খেতে। তো তোমরা চানা মশলা লুচি রুটি যে কোনো কিছুর সঙ্গে খেতে পারো। তো রুটি বা লুচি সব কিছুর সঙ্গে খুব ভালো লাগে খেতে। তো তোমরা বাড়িতে অবশ্যই এভাবে বানিয়ে খাবে, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে খেতে। তো চলো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও, আর রেসিপিটা কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানিও। তাহলে চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।